একটু পাতিলের মধ্যে ক্যামেরা নিয়ে গেলাম। জায়গা থেকে পাওয়া সম্ভব না, কারণ উপরে এখানে নদী, উপরে আমবাগান, অল্প কিছু মাছ পেয়েছে যেটা আপনারা দেখলেন। পাশে অনেক বড় আম গাছ আছে, তবে একটা না। সে এক জায়গাতে গেলাম, ওখানে উনি, এটা আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না, কারণ আমি এখানে অন্য ধরনের নেশা। হ্যাঁ, একটু আগে আসেন তখন কিন্তু জায়গাটা নিরিবিলি থাকে না। আমার পাতিল দেখা যাচ্ছে, পাতিলে যে দূরে মাছ ধরতেছে কিছু মানুষ। এখানে ইলিশ মাছও ধরা হয়, ইলিশ মাছও কম। এবার নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, নদীর পানির অনেক শব্দ শোনা যাচ্ছে, জানি না কতটুকু আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন, বাট নদীতে এখন অনেক পানি, তো এর জন্য শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওই যে দূরে মাছ ধরতেছে কিছু মানুষ। এখানে ইলিশ মাছও ধরা হয়, ইলিশ মাছও পাওয়া যায়। আর পানি যখন বড় বা বেশি হয় এই সময়টাতে ছোট ছোট নদীর কিছু মাছ পাওয়া যায়। আমি একটু পেছনে দেখাই, ওই পাশে মাছ ধরতেছে। আমি চেষ্টা করি আপনাদেরকে কাছে গিয়ে দেখানো। আর এই জায়গাটা দারুণ দেখতে, কারণ এখানে নদীর পাশে হেঁটে যাওয়ার রাস্তা, এবং এই পাশে অনেক বড় আম গাছ আছে, তবে একটা না, আম গাছ কয়েকটা বলতে হয়তো 50টা বা তারও বেশি আম গাছ আছে এই জায়গাতে, এবং প্রতিটাই 20 বছর বা 30 বছরের মতো বয়স। আমের সময় প্রচণ্ড আম ধরে থাকে, বা প্রচুর পরিমাণে আম ধরে থাকে। যদি কখনো আসেন দেখতে পাবেন। এখানে এটা চারঘাট ক্যাডেট কলেজের পাশে, যেটাকে নিরিবিলি বলা হয়। নাম সবাই জানেন বা অনেকেই জানেন, সবাই বলা যায় না, কারণ অনেকে নাও জানতে পারেন। তো নিরিবিলির জায়গাটা কিন্তু পরিবেশ একদমই নিরিবিলি, যেমন নাম নিরিবিলি, পরিবেশটাও নিরিবিলি। তবে এখানে আপনি যদি বিকেলে বা সন্ধ্যার একটু আগে আসেন তখন কিন্তু জায়গাটা নিরিবিলি থাকে না, কারণ এত পরিমাণ মানুষ হয়। আর কোনো যদি অকেশন হয় সেই ক্ষেত্রে তো, বা অপডেট হয় সেই ক্ষেত্রে তো এখানে আপনি কিছুটা জায়গাতে তো দেখা যায় যে মানুষ ছাড়া আর কিছুই দেখা যায় না, মানে আপনি চাইলে ঘাসও দেখতে পাবেন না, এরকম একটা অবস্থা হয়ে থাকে এই জায়গাটাতে। তো এই যে এখানেই মাছ ধরতেছে, একটু মাছ ধরাটা দেখাই আপনাদের। তো আমি এর আগেও কিছুক্ষণ সময় আগে আসছিলাম, মামা কিছু মাছ পেয়েছে দেখলাম। ওই পাশে এক জায়গাতে গেলাম, ওখানে উনি সকাল থেকে মাছ ধরতেছে, বাট কিছু মাছ পেয়েছে, অল্প কিছু, যেটা হয়তো তাদের পরিশ্রমের তুলনায় একদমই কম। তো এই জালগুলো দিয়ে ইলিশ মাছও পাওয়া যায়। আর ছোট ছোট মাছ এখানে, এই যে মামার পাতিল দেখা যাচ্ছে, পাতিলে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। নদীর সাউন্ড বা পানির সাউন্ডটা হয়তো এখন আপনাদেরকে একটু আমি শোনাইতে পারতেছি, কারণ আমি নদীর একদম কাছাকাছি। তো মাছগুলো দেখাই একটু। এখানে এই যে পাতিলের মাছ মামার, একটু পাতিলের মধ্যে ক্যামেরা নিয়ে গেলাম। এই যে মাছ, তো অনেক বেশি মাছ হলে আরও ভালো লাগতো, তো খুব বেশি মাছ না মামা, মাছ খুব কম না মামা? কবে থেকে কম না, এবার কম মাছ? আচ্ছা, প্রতিবার অনেক মাছ হয় এখানে? ইলিশ মাছও কম এবার? আচ্ছা। তো নদীর ছোট মাছ হোক, বড় মাছ হোক, বা ইলিশ মাছ হোক, প্রতিটা মাছই অনেক টেস্ট, তাই না মামা? নদীর মাছের স্বাদই তো আলাদা। হ্যাঁ, সেটাই। তো মামারা অনেক কষ্ট করছে এখানে, যে আরেকটা জাল আবার প্রস্তুত করছে এখানে ফেলানোর জন্য। অনেক কষ্টকর, পানির কিন্তু একটু একটু স্রোত আছে, এর মধ্যে দাঁড়িয়ে থেকে যে মাছ এভাবে ধরা। মামা কি ক্লোজ করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন? মানে মাছ হচ্ছে না এর জন্য ভালো লাগছে না? মাছ হলে তো উঠতেন না, কারণ মাছ মারার তো একটা অন্য ধরনের নেশা। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি মামা, যে মাছ ধরা হলে ওইটা তখন ক্ষুধাও লাগে না মনে হয়, সব কিছু হারাই যায়। কারণ মাছ ধরা শুধুমাত্র খাওয়ার জন্য না, মাছ ধরা ভালো লাগার জন্য শুধু। ঠিক আছে মামা, আচ্ছা মামা। তো মামা খুব বেশি মাছ পায় নাই, অল্প কিছু মাছ পাইছে যেটা আপনারা দেখলেন। তো সব কিছুর মধ্য দিয়ে এখানে ঘোরা বা আসা, মানুষের সাথে কথা বলা, সব কিছু এক্সপিরিয়েন্স গুড, কারণ পরিবেশটা এতই সুন্দর এখানে যে গুড না হয়ে পারবে না। তো দেখেন এই পাশেও
এখান থেকে যে মুক্ত বাতাস পাওয়া যাচ্ছে সেটা আপনি হয়তো বাসায় থেকেও পাবেন না বা অন্য জায়গা থেকে পাওয়া সম্ভব না, কারণ উপরে এখানে নদী, উপরে আমবাগান, এরপরে তো সবুজের সমাহার হয়ে আছে, দেখতে পাচ্ছেন যে ঘাস সবুজ এগুলো তো চলতেছে। তো সব কিছুর মধ্য দিয়ে অনেক একটা বেটার এক্সপিরিয়েন্স হলো এখানে। তবে এটা আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না, কারণ আমি এখানে মাঝে মাঝে আসতে পারি যেহেতু আমার বাসার পাশে। ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।